अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোমার কাছে 100 টাকা আছে? তুই কথা পাল্টাবি না, সত্যি করে বল কি হয়েছে। কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি। দিদি তোর কাছে তো 100 টাকা আছে। আমি এখানে চিন্তায় মরছি আর তুই টাকা নিয়ে পড়ে আছিস। বল না কি হয়েছে বাবা, বল। 1 টাকা তুই? হ্যাঁ 1 টাকা আমার কাছে আছে। কিছু বুঝতে পারছো মা? পুনম, জ্যোতি তো ওর ভাইয়ের জন্য একেবারে চাঁদের টুকরো নিয়ে এসেছে। ঠিক আছে ঠিক আছে মা, ভালো থেকো। দিদা তাই না? একেবারে ঠিক চিনেছো, এই বাড়িতে সব থেকে বেশি বয়সী আমি। এসো যাও এসো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। সুষমা, ভালো থাকো মা, ভালো থাকো। আচ্ছা, তাহলে তুই ওর মুখ দেখার জন্য টাকা চাইছিলি? ঠিক আছে, ওকে আসতে দেই বাড়িতে, ওর সামনে কিন্তু তোর কান ধরবো। এই নাও মা, আশীর্বাদ। এখন সব কথা যখন তৈরি হয়ে গেছে, তাহলে এবার একটা ভালো একটা সময় দেখে তোমাদের 4 হাত এক করে দিই। পঙ্কজ, আরে ছোট মা, তুমি আর কতদিন চলবে এইসব? আমি কিছু বুঝলাম না ছোট মা। ড্রাইভার আমাকে বললো যে আজ তুই মাঝ রাস্তায় দাঁড়িয়ে কারোর উপর চিৎকার করছিলি। আজকাল বাড়ি থেকে তোর টিফিন বক্স যেরকম যায় ঠিক সেই রকম বাড়ি ফিরে আসে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। তোর কি মনে আছে আমরা কবে একসাথে বসে খাবার খেয়েছি? আমার সাথে কথা কবে বলেছিস? তুই এই বাড়িতে থাকিস পঙ্কজ, আর এমন করছিস যেন যে... ছোট মা, এত টেনশন করো না। তুই বোঝার চেষ্টাই করছিস না পঙ্কজ। কেন বুঝতে পারছিস না যে ওই মেয়েটা না এখন তোর জীবনে আছে না এই বাড়িতে? ছোট মা, তুমি তো জানো ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি ওকে ঘৃণা করি, ঘৃণা। পঙ্কজ, তুই জ্যোতিকে যতই ঘৃণা করিস না কেন, কিন্তু একটা সম্পর্ক তো তোর সাথে ওর থাকবেই। আর আমি চাইছি আমার ছেলে ওর সাথে সমস্ত সম্পর্ক ভেঙে দিক। ছোট মা, আমি এই সব কিছুর থেকে বাইরে বের হতে চাই, প্লিজ
আমি সবকিছু করতে রাজি। ছোট মা প্লিজ এসবের থেকে বের করো আমাকে, প্লিজ। আমি বুঝে গেছি, ঠিক আছে। পঙ্কজ, এগিয়ে যাওয়ার জন্য কারোর পাশে থাকার প্রয়োজন, আর আমি সেই ব্যাপারে তোর সাথে কথা বলতে এসেছি, নীলমের ব্যাপারে। এইটা দেখো তো। আরে কি সুন্দর রং, তাই না মা? আরে একে তো রানী রং বলে। মা একটু প্রশংসা বাঁচিয়ে রাখো, আরো অনেক শাড়ি নিয়ে এসেছি তোমার বৌমার জন্য। তুই তো কামাল করে দিয়েছিস, এত কম সময়ের মধ্যে এত সব ব্যবস্থা করেছিস মা। মা এত খরচ, তুই এসব তুই আমার থেকেও টাকা চাইলি না, তা কোথা থেকে তুই? বাবা, যেই আমি ভাগ্যদাদাকে বললাম যে দীপুর আশীর্বাদ হবে, উনি নিজেই আমাকে অ্যাডভান্স করে দিলেন, টাকা চাইবার দরকারই হয়নি। মা অনেকদিন পরে এই পরিবারে আনন্দ ফিরে এসেছে, আর তা তোর কারণে। শুভ দিন 3 দিন পরেই আছে, পরের শুভ দিন আবার 7 দিন পর। আমি ভাবলাম এই সপ্তাহে সব হয়ে যাক। মা, এটা তোমার জন্য। মা, আরে রাখো তো তুমি। ঠাম্মি, এটা তোমার জন্য। আরে আরে আরে, কেমন হয়েছে? খুব সুন্দর মা। সুষমা, এটা তোর জন্য, ধর। দিদি, আমার জন্য আনার আবার কি দরকার ছিল? ওই দেখো, আমার বোন তো দেখছি একদম বদলে গেছে। আগে তো গিফটের জন্য মারামারি করতো, আর এখন দেখো। দিদি, সময়ও তো এখন বদলে গেছে। সুষমা প্লিজ, সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে আমাদের ভালো থাকা শিখতে হবে, আর সেটা শুরু আজ থেকেই হবে। আজ থেকে নয়, এখন থেকেই হবে। কি বলো বাবা? আরে বাহ! দীপু, এটা, এই যেটা, এটা তোর জন্য। দুটো পাঞ্জাবি নিয়ে এসেছি, একটা এটা আর একটা এটা। তোর যেটা পছন্দ হবে সেটাই পরবি। হ্যাঁ, খুব সুন্দর দিদি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নাও সবাই দেখো, এত বড় হয়ে গেছে আমার ভাই যে কথায় কথা এখন থ্যাংক ইউ বলে। এইসব থ্যাংক ইউ রাখ, আর আশীর্বাদের দিন যেন হ্যান্ডসাম লাগে দেখতে। আর যদি না লাগে তাহলে সব দাঁত মেরে ভেঙে দেবো কিন্তু। আর ওই পুনম বেচারি, দাঁত ফোকলা বরের সাথে বিয়ে করতে হবে ওকে। বাবা, এটা তোমার জন্য। নিজের জন্য কিচ্ছু আনিসনি তাই না? আসলে কিন্তু কষ্টের কথাটা হচ্ছে এই যে সবাই যে যার গিফট নিয়ে নিল, কিন্তু কেউ তোর ব্যাপারে একবারও ভাবলো না। ছাড়ো না বাবা, আমার কাছে ভালো ভালো ড্রেস আছে, খুব সুন্দর সুন্দর, তার মধ্যে থেকে একটা পরে নেব। আরে আমার এখন অনেক অনেক কাজ আছে, আমি এখন যাই। সবার কথা চিন্তা করে ও, শুধু নিজের ব্যাপারে কিচ্ছু ভাববে না।